এই প্রস্তাবগুলোর অন্যতম হচ্ছে পারমাণবিক অস্ত্র তৈরি না করার বিষয়ে ইরানের আনুষ্ঠানিক প্রতিশ্রুতি। ইরান বলছে যে আমি পারমাণবিক অস্ত্র তৈরি করব না। ইরান এবং তার মিত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে যে কোনো ধরনের আগ্রাসন সম্পূর্ণ বন্ধ করার পথ প্রশস্ত করার কথা বলা হয়েছে। মধ্যপ্রাচ্য থেকে মার্কিন যুদ্ধকালীন সৈন্য প্রত্যাহার এবং এই অঞ্চলে কোনো ঘাঁটি থেকে ইরানের উপরে আক্রমণ চালানোর উপরে নিষেধাজ্ঞার প্রস্তাব দেওয়া হয়েছে। অর্থাৎ আমেরিকা এই অঞ্চল থেকে ঘাঁটি নিয়ে যাবে না, জাস্ট হচ্ছে এই যুদ্ধের সময় যে অতিরিক্ত সৈন্য টৈন্য নিয়ে এসেছিল সেগুলো নিয়ে যাবে, তার ঘাঁটি থাকবে, কিন্তু ইরানের উপরে যেন আক্রমণ না করে। 2 সপ্তাহের জন্য ইরানের নিজস্ব নিয়ম এবং সেফ প্যাসেজ প্রোটোকল মেনে হরমুজ প্রণালী দিয়ে সীমিত আকারে প্রতিদিন জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হবে। ইরানের উপর আরোপিত প্রাথমিক, মাধ্যমিক এবং জাতিসংঘের সকল নিষেধাজ্ঞা প্রত্যাহার করার দাবি জানানো হয়েছে। যুদ্ধের ফলে ইরানের যে ক্ষয়ক্ষতি হয়েছে তা কাটিয়ে উঠতে একটা বিশেষ বিনিয়োগ এবং আর্থিক তহবিল গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে। ইউরেনিয়াম সমৃদ্ধ করার বিষয়ে ইরানের অধিকারকে স্বীকৃতি দেয়া এবং সমৃদ্ধকরণের মাত্রা নিয়ে আলোচনার সুযোগ রয়েছে, অর্থাৎ 65% পর্যন্ত ইউরেনিয়াম ইরানের কাছে থাকতে পারবে, এরকম একটা বিষয়ে তারা সম্মত হয়েছে। এটা ইরানের প্রস্তাবে আসছে। মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে দ্বিপাক্ষিক এবং বহুপাক্ষিক শান্তি চুক্তি নিয়ে আলোচনার সুযোগ এবং এই অঞ্চলের সকল এই প্রতিরোধ অক্ষ বা রেজিস্ট্যান্স গ্রুপের প্রতি কোনো ধরনের আক্রমণ চালানো যাবে না, সেটা নিশ্চিত করতে হবে। এই সমস্ত প্রস্তুতি এবং চুক্তিগুলোকে একটি আনুষ্ঠানিক জাতিসংঘের প্রস্তাবের মাধ্যমে, মানে ইউএন রেজলিউশনের মাধ্যমে অনুমোদন দিতে হবে। এটা হচ্ছে ইরানের এই 10 দফা নতুন 10 দফা চুক্তির প্রস্তাব। দেখা যাক এই 10 দফায় ইরান কি করে, ইরান কতটা আগাতে পারে, আমেরিকা কোথায় যায়। ইরান, আমেরিকা, ইসরায়েল শেষ পর্যন্ত এখানে পুরোপুরি একটা শান্তি চুক্তি করতে পারে কিনা, আমাদের চোখ থাকবে, আমাদের নজর থাকবে।